মতো চিত্তরঞ্জনের মতো হসপিটাল প্রতিটি জেলায় জেলায় একটা করে তৈরি করতে হবে। সেই সমাজ ব্যবস্থা আমরা চাইছি। কেন জেলার মানুষ শহরে যাবে? জেলার মানুষ জেলাতে থেকে যাতে ওই ধরনের ট্রিটমেন্ট পায়, সেই ধরনের হসপিটাল তৈরি করার সমাজ ব্যবস্থা আমরা তৈরি করতে চাইছি। তাই বন্ধুগণ, এটা একদিনে সম্ভব নয়, এটা একদিনে সম্ভব নয়, তবে এটা অবশ্যই সম্ভব। সেই সম্ভবের সূচনা আপনারা করেছেন, ভাঙড়ের ভোটাররা করেছে। সেই সম্ভবের বীজ বপন আপনারাই করেছেন। তার প্রমাণ হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে ডাক পড়ছে, আইএসএফ এর ডাক হচ্ছে, নওশাদ সিদ্দিকীর ডাক হচ্ছে, বিভিন্ন প্রান্তে যাচ্ছি, অজস্র লোকের সমাগম হচ্ছে, চারিদিকে ভাঙড় 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 হচ্ছে, চারিদিকে ভাঙড় তৈরি হচ্ছে। সেই স্বপ্নের বীজ বপন আপনারাই করেছিলেন। 2021 সালে যখন স্রোতের বিপক্ষে গিয়ে আপনারা ভোট দিয়েছিলেন, তৃণমূলের কিছু নেতা আপনাদের বলেছিল ভুল করেছে, কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে কান পেতে দেখুন, তারা একটাই কথা বলছে, 2021 সালে ভাঙড়ের মতো যদি আমরা ঠিক করতাম, আজকে 10টা আমাদের বিরোধী বিধায়ক থাকলে, 10টা সংযুক্ত মোর্চার বিধায়ক থাকলে এই দুর্দশা হতো না, শিক্ষকের অভাবে স্কুলগুলো বন্ধ হতো না, হসপিটালগুলো ডাক্তারের অভাব, ডাক্তার আপনার বেসরকারি হসপিটালে যাওয়া লাগতো না, সরকারি হসপিটালেই ব্যবস্থা হতো। এরা আইনসভার মধ্যে লড়াই করতো। তাই আপনারা আশার বীজ বপন করেছেন 2021 সালে। সেই বীজ একদিন মরুয়ে বড় বৃক্ষে পরিণত হবে। তার জন্য আপনাদেরকেও কন্ট্রিবিউশন করা লাগবে, আপনাদেরও সাথ চাই। আপনারা 2021 সালে যেভাবে স্রোতের বিপক্ষে গিয়ে বিজেপি তৃণমূলের বাইনারির বাইরে গিয়ে ভরসা করে ভোট দিয়েছিলেন, এখন 2025 সালে এটা বলতে কোনো অবকাশ লাগে না যে বিজেপি তৃণমূল আলাদা নয়, অ্যাকচুয়াল এটা বিজেমূল। সুতরাং এখন আওয়াজ তুলুন, শুধু ভাঙন নয়, ক্যানিং, মিনেখা, বাদুড়িয়া, বীরভূম থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষজন কিন্তু আওয়াজ তুলেছে যে আর ভুল আমাদের করব না। কে আসবে কে যাবে দেখার প্রয়োজন নয়, আমরা আমাদের বিধানসভাতে একটা একটা করে নওশাদ সিদ্দিকীর পাশে থেকে দাঁড়িয়ে থাকার লড়াই করার মতো নওশাদ সিদ্দিকীকে পাঠাবো। এত সাহস, এত ভরসা আপনাদের জন্য পেয়েছে। আপনারা 2021 সালে এগিয়ে এসেছিলেন, ভরসা করেছিলেন, সে ভরসা আমি ভাঙিনি। আপনাদের ভরসাকে আরো বাড়িয়েছি। শুধু আপনার কনফিডেন্স বিল্ড আপ হয়নি, আপনাদের জন্য রাজ্যের মানুষের কনফিডেন্স বিল্ড আপ হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত যেখানেই যাচ্ছি সেখানেই বলছে, ভাইজান এবার এখান থেকে আমরা আপনার দলকে পাস করিয়ে পাঠাবো। এটা মানে কি বুঝতে হবে যে ভাঙড়ের মানুষ কিছু ভুল করেনি, ভাঙড়ের মানুষ সঠিক আছে, ভাঙড়ের মানুষ রাজ্যের মানুষকে পথ দেখিয়েছে, রাজ্যের মানুষ আজকে ভাঙড়কে অনুকরণ করার চেষ্টা করছে, রাজ্যের মানুষ আজকে ভাঙড়কে ফলো করার চেষ্টা করছে। তাই আগামী 2026 নির্বাচন আসছে, কাগে কান নিয়ে গেছে বলে কাগের দিকে তাকানোর প্রয়োজন নাই। আপনি আপনার কানে হাত দিয়ে দেখুন যে সত্যিকার আপনার কান আছে কি না নাই। কেউ বলছে অমুককে আটকাতে হবে, অমুককে জিতাতে হবে। 78-79 বছর ধরে শুধু আমরা একে আটকেছি, ওকে জিতিয়েছি, আমরা নিটফল জিরো হয়েছে। আজকে ভাঙড়ের মানুষ 2021 সালে কাউকে আটকানো, কাউকে জিতানোর না লক্ষ্যে গিয়ে আব্বাস ভাইজানের কথাকে ভরসা করে তাদের সাথে দিয়েছিল বলে, তার ভাইকে বিধানসভায় পাঠিয়েছিল বলে 294টি বিধানসভার মধ্যে দেখুন কোথাকার বিধায়ক এসআইআর সহায়তা শিবির নিজে হাতে ফর্ম ফিল আপ করছে। আমি নিজেকে বড় মনে করছি না, কিন্তু আমার দায়িত্বের এটা দায়িত্বের মধ্যে পড়ছে। এই দায়িত্বটা পালন করছে 293টা। কি আছে আপনি দেখান, আছে কেউ? সেই জন্যই তো আজকে দৃষ্টান্ত তৈরি হচ্ছে। আজকে সেই জন্যই তো বিভিন্ন জায়গা থেকে মানুষ কি বলছে যে ভাইজান আমরা এবার আপনার প্রার্থীকে পাস করিয়ে পাঠাবো, মানে ভাঙড়ের বিধায়কের পাশে থাকবে লড়াই করার জন্য। এটা তো গর্বের বিষয়। আর আপনারা আমাকে যে দায়িত্ব তুলে দিয়েছেন, আমি শুধু তো এখন আর ভাঙড়ের বিধায়ক নয়, আপনারা এমন জায়গায় আমাকে ঠেলে তুলে দিয়েছেন, এখন রাজ্যের বিধায়ক আমাকে বানিয়ে দিয়েছে। অন্যায় অনাচার যে কোনো বিষয় দেখুন না, দেখুন পকেটে চিঠি, বলা যাবে না কে দিয়েছে, চিঠি দিয়েছে, তাদের সমস্যা। আজকে 2খানা চিঠি দিয়েছে। ভাঙড়ের শুধু সমস্যা নয়, রাজ্যের সমস্যা নিয়ে যেখানে অন্যায় অনাচার হচ্ছে সেখান থেকেই ডাক আসছে, সেখানেই পৌঁছাতে হচ্ছে আপনাদের জন্য। আপনারাই সে আমার আইডেন্টিটি বানিয়ে দিয়েছেন, সে আমার পরিচিতিটা বানিয়েছেন একজন বিধায়ক হিসাবে। তো আমি আপনাদের সাথে কি বেইমানি করেছি? আপনাদের ভোট আমি বিক্রি করেছি? আপনাদের ভোট নিয়ে আমি অন্য দলে গিয়েছি? আমি আবারও রিপিট করছি, আমার আজকে যারা বড় বড় ডায়লগবাজি করছে তারা আমার এখানে নিচে বসে থাকতো, আমি অত উঁচুতে বসে থাকতে পারতাম তাদের দলে চলে গেলে। কিন্তু আমার উঁচু জায়গার প্রয়োজন নাই। আপনার ভালোবাসা, আপনার স্নেহ, আপনার আদর আমার কাছে অনেক বড় জিনিস ওদের মন্ত্রিত্ব থেকেও। বুঝেছেন মায়েরা? তাই বলবো সময় কাগে কান নিয়ে চলে যাচ্ছে, কাগের দিকে তাকাবার প্রয়োজন নয়। একটা ডায়লগ দিচ্ছে, পেরে উঠতে পারছে না, 2টো ডায়লগ চালাচ্ছে। একটা এমএলএ কিছু করতে পারেনি,
একটা, দ্বিতীয়টা কি বলছে, বিজেপি চলে আসবে ভোট কেটে। আমি প্রথমে এমএলএ কিছু করতে পারিনি, তার ওষুধটা দেবো নাকি? এমএলএ নিজে হাতে কিছু করতে পারে না বাস্তবিক অর্থে। এমএলএ কে কি করতে হয়? এমএলএর কাজ হচ্ছে বিধানসভায় গিয়ে এই ভাঙড়ের মানুষের অভাব অভিযোগটা তুলে ধরা, শাসক সেটা ঠিক করে দেবে। অপদার্থ শাসক, ব্যর্থ শাসক, সরকারের নামে সার্কাস চালাচ্ছে ওরা। আমি ভাঙড় বিধানসভায় গিয়ে ভাঙড়ের মহিলাদের জন্য স্পেশাল একটা গার্লস কলেজের দাবি তুলেছি। অসভ্যগুলো যারা সরকার চালাচ্ছে তাদের উচিত তো একটা গার্লস কলেজ দেওয়া ভাঙড়ের জন্য। আমি আপনাদের দাবি তুলেছি কি তুলিনি এটা আপনি আমাকে বলবেন। এখানে প্রাইমারি স্কুলের টিচার নেই, বিধানসভার মধ্যে গিয়ে বলেছি তো আমার ভাঙড় বিধানসভায় স্কুলের টিচার দরকার। আমাদের ভাঙড় বিধানসভায় স্কুলের সংখ্যা কম বাড়াতে হবে, নতুন কলেজ দিতে হবে, রাস্তাঘাট তৈরি করতে হবে, লাইট লাগাতে হবে, ব্রিজের দুরবস্থা সেগুলো ঠিক করতে হবে, হিমঘরটা দ্রুত চালু করতে হবে, একটা স্পোর্টস কমপ্লেক্স দিতে হবে, নতুন বাস রুট তৈরি করতে হবে। এখানে আপনার যে লাইব্রেরি ভাঙড়ের আছে 5টা লাইব্রেরি নাই দিতে হবে। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, ভাঙড়ে যদি একটা ইট গাঁথে, ইট গাঁথাটাও জানবে নওশাদ সিদ্দিকী বিধানসভায় বলে রেখেছে। ওই সব লাইট ফাইট যা করছে চাপে পড়ে করছে, এইটাই তো বিরোধীদের জয়। 2011 থেকে 2021 10 বছরে জানা ভাঙড়ে হয়েছে, এখন হবে বলছে, এইটাই তো বিরোধীদের জয়, এইটাই তো ডেমোক্রেসি। বিরোধী যত স্ট্রং থাকবে ডেমোক্রেসি গণতন্ত্র ততটাই সুরক্ষিত থাকবে। যাক, আমি আপনাদের বলি মায়েরা বাপেরা, একজন বিধায়ক 5 বছরে 3 কোটি টাকার কাজ করতে পারত, তবে 3 কোটি টাকা নিজে 3 পয়সা হাতে পাবে না, ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে দিলে থ্রু কাজটা হতো। আমি এইরকম ভাবে কাজ করতে গিয়ে 2 বছর ভাঙড় 1 নম্বর ব্লক 2 নম্বর ব্লকে যারা দায়িত্বশীলের আছে আমার 2 বছর প্রায় নষ্ট করে দিয়েছে। কিছু কাজ করেছে, কাজের মধ্যে ওরে বাবা সব ভেজাল, বুঝতে পারছেন? ওই জন্য আমি চেঞ্জ করে দিয়েছি, আমি কাজ হচ্ছে। তো এখন বছরে 3.5 কোটি, 5 বছরে 3.5 কোটি টাকা পাবে। আগে ছিল 5 বছরে 3 কোটি টাকার কাজ, এখন 3.5 কোটি টাকা। ওই যে 50 লাখ টাকা বেড়েছে 2011 থেকে 2021 কেউ বাড়াতে পারেনি, ভাঙড়ের মানুষই বেরিয়েছে প্রত্যেকটা বিধায়কের 50 লাখ টাকা বছর 5 বছরে। আমি দাবি করেছিলাম 2 কোটি টাকা বছরে কাজ দিতে হবে, সেখানে 10 লাখ বেড়েছে, টোটাল 5 বছরে 50 লাখ। যাক, আপনাদের বলি আমার প্রতি আপনাদের ভরসা, কোনো অসুবিধা নেই। আমি আপনাদের এখানে এসে একটা কথা দিয়ে যাই, কথাটা হচ্ছে এটাই, আমি বিধায়ক হিসাবে 3 কোটি 30 লক্ষ টাকা পাবো। কারণ হচ্ছে যখন বাড়িয়েছে সেটা অর্থবর্ষ 2টো অলরেডি চলে গিয়েছিল, ঠিক আছে? তো আমি 3 কোটি 30 লক্ষ টাকার কি কি কাজ করব না করব টোটালটাই আমি অনেক আগেই বলেছি, আমি আমার বীরত্ব গদি ছেড়ে রাজনীতিতে নেমেছি, অত কাঁচা খিলাড়ি আমি কিন্তু নয়। অনেক আগেই বলেছি, জানেন তো, বলেছিলাম, আমি আবারও রিপিট করছি, 3 কোটি 30 লক্ষ টাকার কোথায় কোথায় কি কি কাজ আমি করতে চাই তার টোটাল আমি জমা করে দিয়েছি। কাজ আমার একটা শেষ। দ্বিতীয় কথা হচ্ছে 3 কোটি 30 লক্ষ টাকার মধ্যে যদি আমি মাত্র 30 লক্ষ টাকার কাজ করাতে পারি তাহলে থাকছে কথা 3 কোটি টাকা। এখানে এসে কথা দিয়ে যাচ্ছি, আমি আমার ভোট 5 বছর শেষ হওয়ার পূর্বেই বা শেষ হওয়ার সাথে সাথেই 3 কোটি 30 লক্ষ টাকার কোথায় কোথায় কি কি কাজ করেছি টোটালটাই প্রিন্ট করে খামে ভরে আপনাদের বাড়িতে আমি পৌঁছে দেব। যদি খামে ভরে পৌঁছাতে একটু অসুবিধা হয়, ডিফিকাল্ট হয়ে যায়, প্রতিটা বুথে বুথে মোড়ে মোড়ে যেটাকে বলে বড় বড় করে ব্যানার করে রেখে লাগিয়ে দেবো, রাতের অন্ধকারে তৃণমূলের বন্ধুরা আসে অন্তত দেখে নিতে পারেন কি কি কাজ করেছি আমি। এবার যদি দেখেন 3 কোটি 30 লক্ষ টাকার মধ্যে 3 কোটি টাকার কাজ করেছি, 30 লক্ষ টাকার কাজ ওরা করতে দেয়নি। আমি তো করতে চাই, আমি করতে পারবো না এরকম মনে ব্যাপার হয়, আপনারা বিশ্বাস করেন? হ্যাঁ, এটা বিশ্বাস করেন নাকি? এটা বিশ্বাস করেন যে ভাইজান করতে পারবে না? ওরা করতে দেয়নি, তাহলে কি হবে? ওরা করতে দেয়নি, এর জবাবটা কিন্তু আপনাকে নিতে হবে, কারণ আপনার কাজ। তার আগেও আমি বলে যাচ্ছি, যদি 3 কোটি 30 লাখের মধ্যে 3 কোটির কাজ করেছি, 30,000-এর করতে পারেনি, 30 লাখের করতে দেয়নি, তাও আমি কথা দিয়ে যাচ্ছি ওই 30 লাখ টাকা ভাঙড়ের মানুষের হাতে আমি তুলে দেব। কিন্তু আপনাদেরকে ওর জবাব দিতে হবে। আপনাদের ট্যাক্সের টাকাটা যে 30 লাখের কাজ করতে দেয়নি, কে করতে দেয়নি? অপদার্থগুলো। অপদার্থগুলোর জবাবও কিন্তু আপনাকে মা দিতে হবে। এবার আসা যাক, 3 কোটি 30 লাখের মধ্যে 30 লাখের কাজ করতে দিয়েছে, বাকি 3 কোটির কাজ করতে দেয়নি।
তাহলে আমি কথা দিয়ে যাচ্ছি 3 কোটি টাকা নিজেদের গাঁটের টাকা এনে ভাঙড়ের মানুষের হাতে আমি তুলে দেবো।